হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক ব্লগ। তো গাইস, আজকে আমরা যাচ্ছি একটা খামারে। পিছিয়ে দেখতে পাচ্ছেন আমাদের ওই যে মাছ, যে মাছটা আমরা কিনে নিয়ে আসছিলাম। হাই, হ্যালো। তো যাই হোক, আমরা একটা খামারের দিকে যাচ্ছি। এখন বাজে প্রায় সকাল 6টা। আমার ঘুম পুরোপুরি হয়নি, এখনো চোখ কাঁপতেছে। যাই হোক, বের হই, সবাইকে উঠাই। মাছ অলরেডি রেডি, চলুন যাওয়া যাক। বের হয়ে গেলাম আমি। আগে আমি আমগো টিমমেটকে ডাক দিই, যারা যারা যাইব। আমি তো উঠে গেছি, মাও তো উঠে গেছে, বাকি কেউ উঠতেছে না। সাব্বির ভাই, অনেক ভাই দিয়ে হ্যাঁ করে জোরে জোরে চিল্লা ডাকতে হইব। আগে যাই, অনেক ভাই ফোন দিতেছি, ফোন ধরে না। অবশেষে অনেক বাইরে উঠাইতে আমরা সক্ষম। একটা বুঝলে অনেক বাইরে বাই করতেছি, অনেক ভাই করলো চঙ্গা বাই কর, আমি আইতেছি। ঠিক আছে, সাব্বির ভাই এখন ডাকবো, এরপর নিখিল বাজে ভাই। ফালান ফালান এই যে একটা বাইক করি। আমরা বাইক করতে থাকি। এই চলো চলো, আমি একটা হেলমেট নিয়ে নামছি। বাইক স্টার্ট। ওকে ওকে, বাইক করো। অনেক ভাই কি এটা কাজে সকাল সকালে দূরে রাখো ভাই। চলো লই যাবেন গাড়ি, লই যাই। গরু দেখালেন, গরু দেখালে তো আবার চিলেব। সিম্ভা সর্বপ্রথমে আমরা সকাল সকাল খালি পেটে ছানা মাথা খাই নিতেছি। সকাল সকাল খালি পেটে ছানা মাথা খাইলে খুব ভালো লাগে, পুরা ঘুমটা চলে যায়। ঠিক আছে, আর অলরেডি অনেকবার সাব্বির বার এখনো ঘুম পুরোপুরি যায়নি, তো একটু ছানা মাথা খাওয়া চাঙ্গা করি। আর এমনি খাইনি, এমনি খায় না, না খামো এমনি না, দাইতেছি কেমনে খায়। সেমবে ছানা মাঠা খাওয়া শেষ। এখন আমরা চিন্তা করছি নাস্তা আমরা বিক্রমপুর যাই খাবো। তো এখন রওনা হয়ে গেলাম বিক্রমপুরের উদ্দেশ্যে। তো সাথেই থাকুন। আর রাস্তাঘাট পুরো ফাঁকা, মাশাআল্লাহ। সকালের আবহাওয়া অনেক ভালো, ঠান্ডা আবহাওয়া পাইতেছি, আর বাতাস খুব সুন্দর। মেনলি আজকে যে খামারে যাচ্ছি, এই খামারের অ্যাড্রেসটা আমার এক বড় ভাই আমাকে দিছে। তো যার খামার, উনি সব গরু টরু বিক্রি করে উনি ইউএসএ চলে যাবে সেটেল হওয়ার জন্য। তো তাই চিন্তা করলাম যে ওনার থেকে যা যদি কমে একটা দুটো গরু নিতে পারি, তো ওই উদ্দেশ্যে যেতেছি। আমার ইচ্ছা আছে ছাদে আমি আরও একটা গরু কিনবো পালার জন্য, কারণ ছাদে কোকো একা। তো চিন্তা করতেছি যে একটা ষাঁড় গরু হইলে যদি জলদি জলদি বড় হয়, তাহলে নিজেরও একটা আগ্রহ থাকবে আলাদা পালার প্রতি। বা একটা গাই গরু যদি নিতে পারি প্রেগনেন্ট, যে তার কিছুদিন পর বেবি হবে, বেবি হইলেও একটা আগ্রহ থাকবে। তো এই চিন্তা করি আমরা আর কি বের হই। তো ওইখানে গেতেছে, ওইখানে ফোনে কথা হয়েছিল, উনি বলছিল যে হ্যাঁ আমার কাছে প্রেগনেন্ট গাই আছে, ছোট বাছুর আছে। ঠিক আছে, তো আমরা যাচ্ছি এখন বিক্রমপুরের রাস্তায় আছি, এই যে লোহার ব্রিজ পার হইতেছি। তো চলুন যেতে থাকি, আমি একটা মিউজিক লাগা দিই।
যেতে যেতে দেখি যে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অটো আর রিক্সা। তো একজনের সাথে লাইগা অটো পড়ে গেছে। তো যাই একটু ওরে হেল্প করে অটোটা উঠে দিই। এগুলো হলো মধুর ছাত্তি, মধু চাষ করা হয় এখানে। সুন্দর একটা পরিবেশ, মাশাআল্লাহ। অনেক ব্যবসায়ীগুলো নিজের মতো করে মাঝে চাপমান লইছে, আম ফালাইব। না না, ছোট মারো, ছোট মারাম দরকার নাই, গ্রামগঞ্জে এটি চলবো না, এটা ঢাকা শহর না। লাঠি দেবি শুরু এই সেই আম। কম দিন মরিচ ছোট মরিচ তো ঝাল অনেক, যা রাখছে তাই হবে। বাবা হ্যাঁ একটু পরে একটা দিয়ে ইনসার আলীর ভুনা খিচুড়ি। ইনসার আলী ভুনা খিচুড়ি, আচ্ছা। হ্যাঁ পয়েন্ট জিতাছে। পাট শাক, ডিম বাদ পুঁই শাক, ডিমটা ভেন্ডি, পুতুল, কাকরোল, আর লেম্বু, ও ইয়ে ওই যে কাকরোল, ওই করলা। একটা অনেকবার বেশি খিদা লাগছে, খাইতে পড়ে গেছে। না ওই আবার জাল খায় না, জাল খায় না তো। সাব্বির ভাই স্টার্ট। খানা দো, খানা দো, খানা দো। মোবাইল ডিম দাইছে, আর কিছু দাই। খাওয়ান দেয় নেই, আমগো ডিম আইছে, খাওয়ান দেয় নেই। দিব দিব যে বাড়তেছে। লন ল খাও, স্টার্ট করো। সকালের নাস্তা আমরা করে ফেললাম, মাশাআল্লাহ খুব মজার নাস্তা হয়েছে। তো আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর কিছুক্ষণের রাস্তা, সাথেই থাকুন। তো ইতিমধ্যে আমরা খামারে এসে পড়লাম। তো চলুন খামারটা একটু ঘুরে দেখা যাক। তো একজন কাকা আবার যার খামারে আসছে ওনাকে ডাকতে বললো। তো আমরা বললাম ঠিক আছে ডাকেন, আমরা একটু খামারটা ঘুরে দেখি। এটা হলো ওনাদের গাই গরুর শেড। এইখানে ওনারা গাই গরু দুধ পানায় বা ব্রিডিং করায়। তো এখানে ম্যাক্সিমাম গাইগুলাই, কিছু গাই আছে প্রেগনেন্ট, আবার বেশিরভাগ গাই আছে দুধ দিতেছে বা বাচ্চা হয়ে গেছে। সুন্দর গাইগুলোগুলো, খুব সুন্দর। আর উনি খুব কষ্ট করে দূর দূর থেকে কালেক্ট করছে গাইগুলো, ভালো।
এটা আছে ওই যে লালটা আছে লালটা এই লালটা দিতে দিতে ওই একটা বেবি আছে কাকা গরুর দুধ পানি দিচ্ছে একদম পিওর মাশাআল্লাহ। এই দৃশ্যটা খুব ভালো লাগে। কবে যে আমরা এরকম ভাবে আমরা ছাদের দুধ পানামো ওই অপেক্ষায় আছি। দোয়া করবেন কোকো যাতে ঠিক মতো বাচ্চা দিতে পারে, তার থেকে যদি আমরা দুধ দিতে পারি। পুরো সাদা না, ক্রিম কালার। এটা ওনাদের ষাঁড়গুলোর শেড, বা এখানে নতুন নতুন বাছুরগুলো আইনা রাখছে। প্রথমে ঢুকতে দেখা গেল দুইটা মহিষ, মানে এক জোড়া মহিষ, খুব ডেঞ্জারাস। এই যে বকনা বাচ্চা, লালটা শাহিওয়ালের বাচ্চা। এগুলা মোটামুটি আর কি কিছুদিন আগে হয়তো 3 মাস 8 মাস 9 মাস এরকম বাচ্চা এগুলো এখানে। এখানে বুট্টি গরু আছে। এই যে বুট্টি গরুটা 6 মাসের প্রেগনেন্ট, দেখা মনে হয় না। তারপরে উনি বললো, আমরা বিশ্বাস করতে বাধ্য হইলাম। তারপরে যে পরের বুট্টি একটা আছে, এরপরে যে বুট্টিটা আছে ওই বুট্টির বয়স নাকি 4 বছর, কিন্তু সাইজ একদমই ছোট। এই যে এখানে আছে রাজা হাঁস, মানে ওনারা মেন গেটের একটা ফার্ম হাউস টাইপ বানাইছে। ঢাকাতে ওনারা থাকে, মাঝে মধ্যে মন চাইলে এখানে এসে থাকে, ফ্যামিলি নিয়ে এসে পরে। ওনাদের গাড়িও আছে। তো আমাদের মাদুর স্যার আবার রাজা হাঁসের সাথে একটু দুষ্টামি করলো। ওনারা এখানে যে ভেড়া পালে, হাঁস পালে, আবার অনেকগুলো গাছ আছে, মানে নিজেদের মতো করে কোনো মতো বানায় রাখছে। ভালোই ওনারা। এই মিয়া কি করতেছ? ভাই সবকে মিলিয়ে রেখে ধরেন, আপনারা জোরে জোরে নামতে গাছটা ধরেন, থাকি দেন। না 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 থাকি দেন পড়বে, বড় গুলি পড়বে থাকি জোরে জোরে। না ভাই খান মাদু, থাক 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 থাক, হইছে হইছে হইছে। আরো পড়বে। হ্যালো হ্যালো তারা কোনো সময় পাই না, শুক্রবার দিন সময় পাই, সকাল সকাল আসতে দিবি। ভাইয়া অনেকটা আমার গোসল করবেন না? বললো হয়ে যাবো। তো খামার থেকে বের হয়ে গেলাম। আমাদের খামারটা আহামরি ভালো লাগলো না। ওনাদের অত গরু নাই, এই 35-40টার মতো গরু আছে। মেনলি উনি অনেকগুলো গরু বিক্রি করে ফেলছে, আর যেগুলো আছে এগুলো আস্তে আস্তে বিক্রি করবে। যাই হোক, তো আমরা এখন যেহেতু ওই কাজ হইলো না, তো আমরা চিন্তা করলাম যে যেহেতু এত দূর আসছি, পদ্মা নদীতে একটু ফাল দিয়ে যে ডাইরেক্ট লাভ দিও মু। এত গুলি গালি দেয়া যায়, আচ্ছা এদিকে পানি ইয়া ভালো না, বেড়ে পান্ডে নদীতে ফাল। বাসা ভাই ইয়ে
লাভ দেয় উইটা যায়, লাভ দেয়, লাভ দেয়নি, লাভ দেয় না। আরে ভাই হোন্ডার উপরে রাখলে হয়ে যাবো। হ্যাঁ দেখছি তো। হুম 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 হুম। পদ্মা গভীর গভীর। ওই সেটটা যদি যা পারতাম, যা হইতো না। কি গোল আসিল, চিল আসিল। ডুবকি ডুবকি। না না আমায় বকা দিব। ও ভাই সাহেব, আমায় বকা দিব পানিতে নামলে। নাম বিজি নেই তো, যার না স্রোত আছে, স্রোত। ই ই ইল্লো। দেখেন দেখেন, হ্যাঁ টানবো, প্রচুর টানবো। এই শীতল খাজের নামে নামছি না, ইয়ে কি কয়, গোসল শেষ, পানির স্রোত অনেক, যেই জায়গায় যাই উল্টা টান দেয়। ওই যে আমাদের টিমমেট আসতেছে, ওই মাধব স্যার, অনেক স্রোত। না পানিটা ঠান্ডা, খুব ভালো লাগলো, আর গরম অনেক। আমরা ব্যাক করতেছি, আমগুলোকে অনেক ভাই আহে নেই, হ্যাঁ আফসোস করতেছে। হ্যাঁ পড়ছি। ওই যে আমাকে অনেক ভাই বেরিয়েছে, কাম খুঁজাইতেছে। ওই ভাই ডুব দিয়ে এলে পারলে ভালোই তো, সেই সেই অনেক মজা ভাই। যাই রওনা দিই। কই আহো। হ্যাঁ জায়গা বাড়ি যাই। ভিজা কাপড় নিয়ে রওনা দিলাম। তো আস্তে আস্তে কাপড় পুরো শুকায় গেছে। তো আমরা এসে পড়ছি, এখন আছি বংশাল মোচরে। তো আজকের মতো এই পর্যন্তই। যাদের আমার ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই লাইক আর কমেন্ট করেন এবং শেয়ার করেন, এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।